হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহরিমাস কুকিং ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের পর্বে থাকছে গরুর মাংসের ভুনা খিচুড়ির রেসিপি। কিছু সাধারণ মশলা দিয়ে আজকে এই ভুনা খিচুড়িটা রান্না করব। আর ভুনা খিচুড়ির চালটা একদমই ঝরঝরে কিভাবে থাকবে তার A to Z টিপস সহ আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই এখানে গরুর মাংসটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে হাড় ছাড়াও শুধু সলিড মাংসটা নিতে পারেন। এখানে এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এখানে শুধু মাংসের পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব হচ্ছে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে এই ভুনা খিচুড়িটা রান্না করব। আপনারা রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখন সব মশলাগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, সবাই প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন আর আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো এখানে আমি মাংসের সাথে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি, চুলার জালটাও ধরিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি এবং দিয়ে দেব 3টা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। এবার সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসে এখনো আমি কোনো পানি অ্যাড করিনি। মাংসটা আমি পানি ছাড়াই ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, আমি এখনো কোনো পানি এখানে অ্যাড করিনি। এই পানিটা দিয়ে মাংসটা 50% এর মতো সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। মাংসটাকে যতক্ষণ সময় নিয়ে আপনি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন ততটাই কিন্তু মাংসের টেস্ট ভালো হবে। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে ঢাকনাটা আমি তুলে নিয়েছি। মাংস থেকে পানি কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠছে। মাংসটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরেকটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পর্যায়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এই পরিমাণ পানিতেই মাংসটা যতটুকু সেদ্ধ হওয়ার হয়ে যাবে, বাকিটা খিচুড়ির চালের সাথে ভাপে সেদ্ধ হয়ে যাবে। তা আমি এখন এটাকে ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। মাঝখানে ঢাকনাটা তুলে একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবো যাতে মাংসটা সমানভাবে সব দিকে সেদ্ধ হতে পারে। মাংসটা এখানে কুক হতে হতে আমরা খিচুড়ির জন্য চালটাকে প্রিপেয়ার করে ফেলি। ভুনা খিচুড়ির রাইসটা ঝরঝরে করার জন্য প্রথম টিপস হচ্ছে চালটাকে মেপে নেওয়া। তো আমি আজকে এরকম একটা প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি আজকে এই কাপটা দিয়ে চালটা মেপে নিব এবং পানিও এই কাপটা দিয়েই দেব। আমি এখানে এই কাপের 2 কাপ পরিমাণের চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি এবং হাফ কাপ মসুর ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা ওই চালের সাথে দিয়ে দিলাম। এবার চাল এবং ডালটাকে 2-3 বার পানি চেঞ্জ করে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং একটা স্ট্রেনারে দিয়ে আমি পানিটা ঝরিয়ে নিব। এদিকে গরুর মাংস রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ একটু জাল করে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব আর খিচুড়ির জন্য রাইসটা প্রিপেয়ার করে নিব। এখানে আমি বড় সাইজের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি অল্প কিছু সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ আমি চালটাকে আগে ভেজে নিব।
এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নিব। আপনারা চাইলে মাংসের সাথে চালটা কিছুক্ষণ কষিয়ে তারপর রান্না করে নিতে পারেন। তো আমি এখানে চালটা একটু আলাদা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে এটা ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। 2-3টা আলু আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ছোট করে কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার সবকিছু আমি একসাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি এবং 3 টুকরো এলাচ। চালটাকে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হয়। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে চালটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি খিচুড়ি চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাল অনুযায়ী লবণটা পরিমাণ মতো বুঝে ব্যবহার করবেন। তো এখানে চালটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খিচুড়ির জন্য যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ মাংসটা এখানে দেইনি, কিছুটা মাংস আমি আলাদা করে তুলে রেখেছিলাম। তো মাংসটা দিয়ে আমি এটা ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসের মশলার সাথে চালটাকে আলতো হাতে একটু ভালো করে মিশিয়ে নেবেন, যাতে চালটা ভেঙে না যায়। তো সবকিছু আমার এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যে কাপটা দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপটা দিয়েই মোট 5 কাপ ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিতে হবে, তাহলে খিচুড়ির চালটা ঝরঝরে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে আছে, আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সবকিছু। পানিটা কমে না আসা পর্যন্ত আমি এটাকে হাই হিটেই রান্না করব। তো এই যে পানিটা অনেকটাই টেনে এসেছে, এ পর্যায়ে আর নাড়াচাড়া করা যাবে না। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটাকে একদম লো রেখে আমি এটাকে রান্না করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি। নিচের চালগুলোকে উপরে দিয়ে দিচ্ছি এবং উপরের চালগুলোকে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় প্রপারভাবে চালটা সেদ্ধ হতে পারে। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল। ঘির ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তাই আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়েই আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ঘির ফ্লেভারটা পুরো খিচুড়ির মধ্যে ভালো করে মিশে যায়। চুলার আঁচটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি, আরো 5 মিনিট এটা আমি দমে রেখে দিব। তো এই যে খিচুড়িটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। চালটা কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। চাল এবং পানির পরিমাপটা যদি ঠিকমতো থাকে তাহলে ভুনা খিচুড়ির ভাতটা কিন্তু খুবই ঝরঝরে হয়। তো আমার খিচুড়িটা একদমই রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। গরুর মাংসের ভুনা খিচুড়ি একদমই রেডি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন চালটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনারাও কিছুটা হলেও উপকৃত হয়েছেন। গরুর মাংসের ভুনা খিচুড়িটা কতটা মজার হয় সেটা তো আমরা সবাই জানি, আর ভাতটা যদি ঝরঝরে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।